ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়া গোয়ালবাড়ি সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগে আছেন স্থানীয় বাসিন্দারা। উপজেলার সাতুরিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাতুরিয়া থেকে গোয়ালবাড়ি পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়কের প্রায় ১ কিলোমিটার ইট বসানো হলেও তা দেবে ভেঙে পড়েছে। বাকি প্রায় আধা কিলোমিটারেরও বেশি অংশ কাদামাটিতে পরিণত হয়েছে। এছাড়া কয়েকটি স্থানে সামান্য বৃষ্টিতেই পানি জমে ডুবে যাওয়ায় প্রায় বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার না হওয়ায় শিক্ষার্থী, সাধারণ মানুষ ও মুসল্লিদের প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এই সড়ক দিয়ে এলাকার ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতায়াত করে। পাশাপাশি একটি মসজিদে নামাজ আদায় করতে যাওয়া মুসল্লিদেরও দুর্ভোগের শেষ নেই। এলাকাবাসী দ্রুত সড়কটির সংস্কার ও টেকসই উন্নয়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। দোকান হইতে এককালে ওই খলিফা বাড়ির ওই পর্যন্ত গেছে ওকুল পিজেলাই রাস্তা। কি সমস্যা কি আপনাদের? হ্যাঁ, আপনাদের সমস্যা হাঁটা যায় না, পানি ওঠে, তারপর ভাঙ্গল হয় একটা আমি আসা যাওয়া করি স্কুলে, দু এক সময় এই পিছলাও খাই। এই রাস্তা অনেক পিছলা, অনেক মানুষ হাঁটা চলা করে এখান দিয়ে। এখন এইখানে ওই যে কোলার পানি নামানোর জন্য ডালা হয়ে গেছে, এখানে তো কালভার্ট দরকার। আর যদি রাস্তাটা মোটামুটি 1 কিলোমিটার হয় তাহলে এই মসজিদের জন্য, স্কুলের ছাত্রদের জন্য, মাদ্রাসার ছাত্রদের জন্য এটা বেটার হয়। তো এই জায়গায় যে কোনো ভদ্রলোক যাইতে পারে না আসলে, ঠিক আছে? এই রাস্তা দিয়ে মানে রাস্তাতে হাইটে যাওয়ার তো একটা শিশু স্কুলে কিভাবে যায়? কতটুকু জায়গা এখান থেকে আপনার প্রায় আধা কিলোর মতো জায়গা আছে কাদা, এরকম সামনে আরো কালভার্ট আছে, ভাঙা আছে, ঠিক আছে? তো আপনার এই জায়গায় একটা বাচ্চা স্কুলে যাইতে গেলে যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট করতে পারে। আমি ভাই এখানে বেড়াইতে আসছি, তো আজকে এখানে আসলাম, এই যে এই রাস্তাটুকু দেখলাম। আমি নিজেই বাইরে থেকে আসছি, তো আর আমি মাঝে মধ্যে এই রুটে যাওয়া আসা করি, আমার ভালো লাগে। সামনে আমাদের একটা মাছের একটা ঘের আছে, তো আজকে গেলাম ভাই, প্রচুর বৃষ্টির মধ্যে মানে মানুষ এই এলাকার যারা থাকে, যারা বসবাস করে, তারাই বলতে পারবে যে তাদের কতটা কষ্ট হয়। এখন আমি নিজেই দেখেন কি অবস্থা আমার। এখন আমি এখানে আজকে আসছি, আজকে দেখেন প্রচুর পরিমাণে কাদা, এই রাস্তাতে চলাচল করা একদমই মানে সম্ভব না। আর যারা স্কুলে ছোট ছোট বাচ্চারা আছে তাদের পক্ষেও তো এই রাস্তা দিয়ে যাতায়াত করা একদমই সম্ভব না। তবে রাস্তাটা যদি একটু সংস্কার করা হয়, ভালো করা হয়, তাহলে হয়তো বা সবার সুবিধা।